নমস্কার, আপনারা দেখছেন ঈশান বাংলা খবর। সঙ্গে রয়েছি আমি চন্দ্রিমা। প্রথমে সংবাদ শিরোনাম। আগামীকাল লোকসভার দিনক্ষণ ঘোষণা করবে নির্বাচন কমিশন। তিন লোকসভা আসনে লড়বে AUDF করিমগঞ্জে প্রার্থী শাহাবুল। ভোটের মুখে দাম কমল পেট্রোল ডিজেলের। বিরোধীদের অনৈক্যে বিজেপি জোট 13 আসনে জিতবে, দাবি হিমন্তের। এবারে বিস্তারিত ঈশান বাংলা খবর। আগামীকাল 16 মার্চ বিকেল 3টায় লোকসভা নির্বাচনের তারিখ ঘোষণা করা হবে। আজ নির্বাচন কমিশনের পক্ষ থেকে কথা জানানো হয়েছে কাল থেকে নির্বাচনী আচরণবিধি জারি হয়ে যাবে। বিজ্ঞান ভবনে সাংবাদিক সম্মেলনের মাধ্যমে এই দিনক্ষণ ঘোষণা করা হবে। লোকসভা নির্বাচনে রাজ্যের 14টি আসনের মধ্যে 3টি আসনে লড়বে UDF। আজ 3 আসনের প্রার্থী ঘোষণা করেছেন দলীয় সুপ্রিমো বদরুদ্দিন আজমল। করিমগঞ্জে শাহাবুল ইসলাম চৌধুরী, নওগাঁওয়ে আমিনুল ইসলাম এবং ধুবড়ী আসনে ফের লড়বেন বদরুদ্দিন আজমল। আজ এক প্রেস বিবৃতিতে এই খবর জানিয়েছেন দলের প্রশাসনিক সাধারণ সম্পাদক হাফিজ বশির আহমেদ। এদিকে শিলচর লোকসভা আসনে এবার তৃণমূল কংগ্রেসের প্রার্থী হচ্ছেন করিমগঞ্জের প্রাক্তন সাংসদ রাধেশ্যাম বিশ্বাস। লোকসভা ভোটের মুখে রন্ধন গ্যাসের পর এবার দাম কমল পেট্রোল এবং ডিজেলের। কেন্দ্রীয় সরকার প্রতি লিটার পেট্রোল এবং ডিজেলের দাম 2 টাকা করে কমিয়েছে। এ নিয়ে ছোট বড় গাড়ি চালক এবং মালিকদের মুখে হাসি ফুটেছে ভোটের মুখে। কিছুদিন আগে রান্নার গ্যাসের প্রতি সিলিন্ডারে 100 টাকা করে কমিয়েছিল মোদী সরকার। এবার জ্বালানির দাম কমিয়ে কিছুটা রেহাই দেওয়া হয়েছে যান মালিক এবং চালকদের। বিরোধীরা নিজেদের মধ্যে লড়াই করতে থাকবেন, অন্যদিকে বিজেপি 13টি আসনে জিতে লোকসভায় পৌঁছবে। আজ ফের এমন দাবি করলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। মুখ্যমন্ত্রী বলেন, নাগরিকত্ব সংশোধনী আইন বলবৎ হওয়ার 6 দিনের মাথায় অসমে নাগরিকত্বের জন্য একজনও আবেদন করেননি। অন্যদিকে গুজরাটে ইতিমধ্যে অনেকেই নাগরিকত্ব লাভ করে দিয়েছেন। নাম না নিয়ে রাহুল গান্ধীকে খোঁচা মেরে হিমন্ত বলেন, সংসদের বাইরে এবং ভেতরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সমালোচনাকারীকে কেউ ভোট দেবেন না। যোৰহাটতো সবচেয়ে বেছি ভোটত জিকিম। যোৰহাটত অসমৰ ভিতৰতে আটাইতকৈ বেছি ভোটত আমি যোৰহাটত জিকিম। যি ব্যক্তিয়ে আজিলৈকে নৰেন্দ্ৰ মোদীক সমালোচনা কৰিলে সংসদৰ ভিতৰে বাহিৰে, যি ব্যক্তিয়ে নৰেন্দ্ৰ মোদীৰ প্ৰত্যেকটো নীতিৰ বিৰোধিতা কৰিলে তেওঁলোকৰ বিৰুদ্ধে এবাৰ মানুহে ভোট দিব। আপ CPIML CPM এওঁলোকে নিজৰ ভিতৰত কাজিয়া কৰি থাকিব আৰু বিজেপিয়ে 13খন আসনত জিকি লোকসভালৈকে যাব। কোন হাৰিব মই নকওঁ। সৰ্বানন্দ সোণোৱাল 3 পৰা 4 লাখ ভোটত জিকিব, তপন গগৈ 3-4 লাখ ভোটত জিকিব, কামাখ্যা তাছাইটো ধুমুহাৰ সৃষ্টি কৰি জিকিব। নগাঁওতো আমি অলপ কম ভোটত জিকিম, 50,000 1 লাখত জিকিম। জিকাটো জিকিম 50,000 1 লাখত জিকিম। ধুবুৰীটোত এইবাৰ চাওক, মই না আজমল আৰু ৰকিবুল হুছেইনৰ যুদ্ধত আমি নাই। ধুবুৰীত আমাৰ ইমানে কাম যে 4টা এছেম্বলিত আমি লিড পাব লাগে। গতিকে আমি ধুবুৰীত 26ৰ বিধানসভাত যাতে আমি 4টা জিকিব পাৰোঁ, সেইকাৰণে আমাৰ ফ'কাছ ধুবুৰীত 4টা এছেম্বলি চিটত থাকিব, য'ত আমি জিকিব পাৰিম। আৰু অসমক সেৱা কৰাৰ আটাইতকৈ ভাল ৰাস্তাটো হৈছে বিজেপি। গতিকে আন্দোলন নাই, ধৰ্ণা নাই, পিকেটিং নাই, মাত্ৰ ডেভেলপমেণ্ট, বিকাশ, নিবনুৱাৰ সমস্যা সমাধান, এইবিলাকে আমাৰ কাম। যিমান মহিলা আছে, পুৰুষ আছে, যুৱক আছে, আজি আপোনালোকে হিচাপ কৰিব যে আমাৰ দিনত যিমান মুছলমান ল'ৰা ছোৱালীয়ে মেডিকেলত চিট পাইছে, কংগ্ৰেছৰ দিনত তাৰ 100 ভাগৰ একেও পোৱা নাছিল। আজি যিমান মুছলমান মানুহে অৰুণোদয় পাইছে, কংগ্ৰেছৰ দিনত 1 টকাও পোৱা নাছিল। গতিকে যোনে ডেভেলপমেণ্ট বিচাৰে তেওঁ আমাক ভোট দিব, যোনে কমিউনিয়েল পলিটিক্স কৰি থাকে সি আমাক ভোট নিদিয়ে। রূপম সাংস্কৃতিক সংস্থার বর্ণাঢ্য শোভাযাত্রা আজ শহরের বিভিন্ন রাস্তা পরিক্রমা করে বিকেল গোলদিঘি মল থেকে বের হয় এই মিছিল। এতে রূপমের সদস্যরা ছাড়াও সাংস্কৃতিক কর্মীরা যোগ দেন। রূপমে
43তম নরেন্দ্র পাল স্মৃতি সর্বভারতীয় নাটক প্রতিযোগিতা উপলক্ষে এই মিছিলে পা মেলান অনেকেই। এই মিছিলের মাধ্যমে নাট্য আন্দোলনকে জোরদার করার আহ্বান জানানো হয়। এবারে ঈশান বাংলা বিরতি। হেয়ার উইগ হাউস অ্যান্ড লোকনাথ ড্যান্স পার্লার, কাছর মার্কেট, NS অ্যাভিনিউ, নিয়ার ইন্দাসিন ব্যাংক, গ্রাউন্ড ফ্লোর, শপ নাম্বার 8। এখানে বিভিন্ন ব্র্যান্ডের হেয়ার উইগ পাওয়া যায়। এখানে আলাদা চুলও লাগানো হয়, যেমন অস্ট্রেলিয়া গোল্ড, দুবাই গোল্ড, মিরাজ, পাবেরিয়া, লস অ্যাঞ্জেলেস এবং আরও বিভিন্ন ব্র্যান্ডের প্রোডাক্ট। এই সুবিধে মহিলা এবং পুরুষের উভয়ের জন্য রয়েছে। সব ব্র্যান্ডের হেয়ার উইগের উপর রয়েছে 50% ছাড়। মিনিমাম প্রাইস 2999 থেকে। তার সঙ্গে আপনারা পেয়ে যাচ্ছেন হেয়ার কাটিং, শেভিং, ফেসিয়াল, হেয়ার স্পা, হেয়ার কালারের সুবিধে। মেয়েদের নাক এবং কান গাঁথানোরও ব্যবস্থা রয়েছে। যোগাযোগ করুন 9859187913, 9395405349। তোর মেয়ের পরীক্ষা তো শেষের দিকে, এবার কি করাবি ভাবছিস? আগামীতে বোর্ডের পরীক্ষা আর ভবিষ্যতে ইঞ্জিনিয়ারিং পড়ানোর ইচ্ছে, তাই ভাবছি এখন থেকেই একটা কম্পিউটার সেন্টারে কোচিং এর জন্য ভর্তি করিয়ে দেব। কিন্তু চারিদিকে যে হারে কম্পিউটার সেন্টার গজিয়ে উঠেছে, বুঝতে পারছি না কোথায় ভর্তি করাবো। ন্যাশনাল হাইওয়ে শিলচর 5-এ উইকেয়ার কম্পিউটার কোচিং ইনস্টিটিউট আছে তো, যেখানে জাতীয় ও আন্তর্জাতিক স্তরের লেখক সঞ্জীব সেন নিজে যত্ন সহকারে ছাত্রছাত্রীদের গাইড করে থাকেন। এখানে সেবা ও CBSE বোর্ডের ক্লাস 8 থেকে ক্লাস 10 এবং আসাম বোর্ডের 11 এবং 12-এর সাথে সাথে ইঞ্জিনিয়ারিং পড়ার জন্য ক্লাস 8 থেকেই ছাত্রছাত্রীদের তৈরি করে দেওয়া হয়। ওখানে পরীক্ষা এবং সার্টিফিকেটের ব্যবস্থাও আছে। তাই নাকি? কিন্তু যোগাযোগ করব কিভাবে? আমার ছেলেকে তো ভর্তি করিয়েই আসলাম। তোর মেয়েকে ভর্তি করতে আজই কল করিস 9387401842 এই নম্বরে। প্রাকৃতিক চিকিৎসা পদ্ধতি এবং অত্যাধুনিক চুম্বক চিকিৎসা পদ্ধতির মাধ্যমে ঔষধ ছাড়াই শরীরের বিভিন্ন রোগের চিকিৎসা করা যায়। বিশেষ করে বাত ব্যথা, কোমর ব্যথা, ঘাড়ের এবং মেরুদণ্ডের ব্যথা, হাঁটুর ব্যথা, নার্ভের রোগ, সায়াটিকা, প্যারালাইসিস ইত্যাদির চিকিৎসার জন্য যোগাযোগ করুন এনার্জি হিলিং সেন্টার, ইসমাইল মার্কেট, সেন্ট্রাল রোড, শিলচর। চিফ কনসালটেন্ট ডাক্তার M শান্তিকুমার সিংহ, লাইফস্টাইল মেডিসিन्स कंसल्टेंट, हार्वर्ड स्कूल ऑफ मेडिसिन, USA सर्टिफाइड। मेरा नाम M गिरिचंद्र। मेरा घुटना का प्रॉब्लम 7-8 साल से है। मैं बहुत जगह इलाज करके आया हूँ, कोई इम्प्रूव नहीं हुआ। अभी इधर आने के बाद 10 दिन हुआ है, मेरा अभी बहुत इम्प्रूव हुआ है और बहुत प्रोग्रेस हुआ है। आगे চিড়ের আলাদা এখানে ট্রিটমেন্ট করার পরে আমি ওপর হাঁটতে পারি, কথা বলতে পারি। एनर्जी हिलिंग सेंटर, रंगपुर पार्क 2, लक्ष्मीपुर रोड, शिलचर 9। যোগাযোগ করুন 9706554286 এবং 9395732456। ভিজিটিং আওয়ার্স সকাল 11টা থেকে দুপুর 1টা পর্যন্ত। অগ্রিম বুকিং প্রয়োজন। সোনার সংসার জুয়েলার্স, সোনা মানেই সোনার সংসার। আমাদের এখানে রয়েছে চূড়, বালা, ব্যাঙ্গল, মান্তাসা, চেইন, রিং, চুড়ি। 50,000 টাকার সোনার গহনা কেনাকাটা করলে রয়েছে একটি নিশ্চিত উপহার। 5 লক্ষ টাকার ওপরে কেনাকাটা করলে একটি ডায়মন্ড রিং উপহার হিসেবে পাওয়া যাবে উইথ 50% মেকিং অফ, অর্থাৎ মজুরি 50% ছাড় রয়েছে। EMI সিস্টেমে সোনা পাওয়া যাবে। মাসিক কিস্তিতে সোনা কিনতে পাওয়া যাবে। 12 মাসের কিস্তি জমা দিলে 13 মাসের কিস্তি সম্পূর্ণ বিনামূল্যে। পুরনো সোনার বদলে নতুন সোনার গহনা পাওয়া যাবে। এছাড়াও আমাদের মধ্যে রয়েছে ডায়মন্ড রিং, গলার হার, মঙ্গলসূত্র। ন্যূনতম 50,000 টাকার বিয়ের সেট পাওয়া যায়। সব ধরনের আধুনিক গহনা পাওয়া যায়। তাই আর দেরি না করে
চলে আসুন আমাদের সোনা সংসার জুয়েলার্স শোরুমে। আমাদের ঠিকানা NN দত্ত রোড, শিলচর 1। যোগাযোগের জন্য ল্যান্ডলাইন নাম্বার 03842260081, আমাদের মোবাইল নম্বর 9395163088 অথবা 9395178117। ফিরে এলাম বিরতির পর। ধলাই থেকে উদ্ধার করা হয়েছে প্রায় 110 কোটি টাকার মাদকদ্রব্য। পুলিশ সুপার নুমাল মাহাত্তার নেতৃত্বে গতকাল ধলাইয়ের লোকনাথপুরে অভিযান চালিয়ে বৃহৎ পরিমাণের এই নেশাদ্রব্য বাজেয়াপ্ত করে পুলিশ। জানা গেছে, লোকনাথপুরের শরাফত আলী লস্কর এবং বদরুল ইসলাম লস্করের বাড়িতে অভিযান চালিয়ে 12 কেজির অধিক মাদকদ্রব্য বাজেয়াপ্ত করে পুলিশ। পুলিশের উপস্থিতি টের পেয়ে শরাফত এবং বদরুল পালিয়ে গেলেও বাড়ি থেকে 2 মহিলাকে আটক করে নিয়ে এসেছে পুলিশ। ভয়াবহ ড্ৰাগছৰ বিৰুদ্ধে আমাৰ কাছাৰ আৰক্ষীৰ অভিযান অব্যাহত আছে আৰু অসমৰ মাননীয় মুখ্যমন্ত্ৰী ডাঙৰীয়াৰ যি লক্ষ্য, অসমক ড্ৰাগছ মুক্ত কৰাৰ যি লক্ষ্য, সেই লক্ষ্য সাৰোগত কৰি আমি অহৰ্নিশে এই অভিযান চলাই গৈছোঁ। আৰু আজি পুৱাই আমি এটা বিশেষ খবৰ লাভ কৰিছিলোঁ যে আমাৰ চুবুৰীয়া ৰাজ্যৰ পৰা এখন গাড়ীৰে কিছু নিচাযুক্ত সামগ্ৰী সৰবৰাহ হৈছে আৰু সেইমতে আমি কাছাৰ জিলাৰ এখন ঠাই আছে, এই ঠাইখনৰ নাম হ'ল সীমান্তৱৰ্তী ঠাইখনৰ নাম হ'ল লোকনাথপুৰ অঞ্চলত, ধলাই থানাৰ লোকনাথপুৰ অঞ্চলত অসম আৰু মিজোৰামৰ সীমান্তৱৰ্তী অঞ্চলত আমি এটা বিশেষ অভিযান চলাওঁ। আৰু এই অভিযান কালত আমি বৃহৎ পৰিমাণৰ হিৰোইন আৰু ব্ৰাউন চুগাৰ নিচাযুক্ত সামগ্ৰী জব্দ কৰিবলৈ আমি সক্ষম হৈছোঁ। এই অভিযান কালত আমি 11 কেজি 316 কিলোগ্ৰাম হিৰোইন আমি জব্দ কৰিছোঁ আৰু 1 কেজি 85 গ্ৰামছ মানে 85 গ্ৰাম আমি ব্ৰাউন চুগাৰ আমি জব্দ কৰিবলৈ সক্ষম হৈছোঁ। আৰু গোটেই অভিযানটো আমাৰ চলিছিলে ধলাই অঞ্চলৰ লোকনাথপুৰ নামৰ এই অঞ্চলত। আৰু তাত আমি এগৰাকী মহিলাগৰাকীৰ নাম হ'ল য়ামানা ইয়াসমিন নামৰ এগৰাকী মহিলা। সেই মহিলাগৰাকীক আমি ইণ্টাৰচেপ্ট কৰোঁ। ইণ্টাৰচেপ্ট কৰোঁতে তেওঁলোকৰ ঘৰৰ যিটো গোহালি আছে, য'ত গৰু বান্ধে, তাৰ পৰা আমি বৃহৎ পৰিমাণৰ এই নিচাযুক্ত সামগ্ৰী জব্দ কৰিবলৈ সক্ষম হৈছোঁ। আৰু এই নিচাযুক্ত সামগ্ৰীখিনি আমি প্ৰাৰম্ভিক তদন্তত দেখা গৈছে যে আমাৰ চুবুৰীয়া ৰাজ্যৰ সীমামূৰীয়া অঞ্চলৰ পৰা, আন্তঃৰাষ্ট্ৰীয় সীমামূৰীয়া অঞ্চলৰ পৰা এই সামগ্ৰীখিনি অবৈধ আৰু নিচাযুক্ত সামগ্ৰীখিনি সৰবৰাহ হৈছিল। আৰু সেইমতে এই অভিযান কালত আমি এই বৃহৎ পৰিমাণৰ যি নিচাযুক্ত সামগ্ৰী আছে, হিৰোইন আৰু ব্ৰাউন চুগাৰ আমি জব্দ কৰিবলৈ সক্ষম হৈছোঁ। উধারবন্দে জমি দখলের ঘটনাকে কেন্দ্র করে থানায় মামলা করলেন ইমরান আলী লস্কর নামের এক ব্যক্তি। তিনি জানান, তার জমি বেদখল হয়েছে, পাটোয়ারি বিধাননাথ তাকে মিউটেশন সার্টিফিকেট দিচ্ছেন না, তাই তিনি আইনের দ্বারস্থ হয়েছেন। এ নিয়ে তিনি জানান সাংবাদিকদের। শফিকুদ্দিন লস্করের ছেলে সেলিমুদ্দিন লস্কর, তার একটা ময়নারবন, গোসাইপুর পার্ট 3 ময়নারবন আমতলায় একটা কেচার আছে। কেচারের নাম হলো এই কেচারের নামটা কংক্রিট এন্টাস্টিক সেলিম কেচার। এই কেচারে তার জমি আমরার জমিন, এই জমিনটা জোর জবস্তি আমরা জমিনটা আত্মসাৎ করিয়া খার। সেদিন আমরা গেছিলাম জমিনটা আমরা আগলানি, আমরা উপরে ডাকাতির কেস দিছে, দিয়া হ্যারাসমেন্ট করছে। আমার তো ওই ডকুমেন্ট আছে। সেটেলমেন্ট গেছি আমরা, সেটেলমেন্টের পাটোয়ারি আমার কোনো দাম দেয় না। সেলিমে সেটেলমেন্টের পাটোয়ারির লগে মিলিয়া এটা সহযোগিতা করিয়া উল্টা পাল্টা করে। আমার ডকুমেন্ট ওকে আছে, তার জমিন যদি আমার ডকুমেন্ট দেখাও। আর এই ল্যান্ডের উপরে জমিন মহাসড়কে নিচে আমরা টাকা পাইছি, আমরা নোটিশ আছে, আমরা হিয়ারিং আছে, সব কিছু আছে। আমি যদি মালিক না থাকে আমার নোটিশ কেনে দিল আর তারে নোটিশ দিল না কেনে? জমিনের মেইন মালিক হইল ইমরান আলী। তাইনের জমিন হাইওয়ে কিনারে আছে, ওই যে কেসার ইন্ডাস্ট্রির কিনারে। এখন তারা যখন গেছইন তারা জমিনের বেড দেওয়ার, তো তারার উপরে একটা ভুয়া মামলা, একটা ডাকাইতির কেস তারার উপরে করা হয়েছে হ্যারাসমেন্ট করার লাগি।
এবং এই হ্যারাসমেন্ট যে করা হয়েছে গুয়াহাটি, যখন ডাকাতির কেস দেওয়া হয়েছে, তারপরে আমি গুয়াহাটি হাইকোর্ট থেকে আমি এটার বেইলও আমি আনলাম। তারপরে আমি চাইছিলাম কি এটা সুন্দরভাবে একটা সেটেলমেন্টে একটা সামাজিকভাবে ন্যায় করিয়া দিত। আমরা সেটেলমেন্টের এখানে যখন গেলাম, তো সেটেলমেন্ট অফিসারে কইলা কি আপনার টাইটেল উইটেল সবকিছু এভরিথিং ওকে আছে। আজকে আমার দেখতে পারবা এখানে মিউটেশন কপি আছে, এভরিথিং ওকে। আমার আজকে হিয়ারিং এর কপি আছে, আজকে আমি ডিসি অফিস হিয়ারিং করছি, এটারও আমার জিতা আছে, আমার টাইটেল আছে, আমার সবকিছু আছে আমার। কিন্তু আজকে কাগজ থাকার সত্ত্বেও আজকে আমরা পাইলাম না। আজকে এনএচি এর নোটিশও দিছে, এই নোটিশের পরে তারা টাকাও পাইল। ঠিক আছে, আমরা গিয়ে যখন সেটেলমেন্টে কইলাম, তখন তারা সেটেলমেন্টের অফিসারে কইলা কি টাইটেল আপনার এখানে আপনার নামে আছে, কিন্তু পজিশন আপনার নামে নাই। এখন আজকে যদি এইরকম, আজকে আমাদের গণতান্ত্রিক দেশের মধ্যে যদি আজকে এইরকম হয়, আজকে যদি আমার জমিন আছে, আজকে অন্যজন মানুষ যদি এইরকম যদি দখলদারি করিয়া বইতে পারে, যে তো শিলচরের যে কোনো জায়গাতে আপনি দখল করিয়া বই দিবা আর কইবা টাইটেল আপনার এখানে আছে আর পজিশন নাই, তো আমাদের সমাজের মধ্যে এরকম রইল কই, আমরা আইন রইল কই? থানার যখন গেলাম, তো থানারও কোনো দোষ নাই, কেন থানার কোনো সময় সিভিল কেস রাখে না। শিলচর রাধামাধব কলেজের ইংরেজি বিভাগের দেওয়াল পত্রিকা ক্রিয়েটিভ উইংস প্রকাশিত হলো গতকাল। কলেজ অধ্যক্ষ ডক্টর দেবাশিস রায় ফিতা কেটে দেওয়াল পত্রিকাটি উন্মোচন করেন। পত্রিকা উন্মোচন করে অধ্যক্ষ বলেন, ছাত্রদের সৃজনশীলতা, শিল্পকর্ম এই পত্রিকায় প্রস্ফুটিত হয়েছে। এই পত্রিকার সঙ্গে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে জড়িত ইংরেজি বিভাগের প্রত্যেক শিক্ষক শিক্ষিকার প্রশংসা করেন তিনি। এছাড়াও অনুষ্ঠানে বক্তব্য পেশ করেন ইংরেজি বিভাগের প্রধান ডক্টর অরুন্ধতী দত্ত চৌধুরী ছাড়াও অন্যান্যরা। Many articles are also preserved there. An relentless effort made by the Department of English. So I am very much thankful to the HOD and the other faculty of the Department of English and the students of the college, those who have given their relentless effort to publish this new issue of the departmental world magazine. This is actually a platform to write something new, and I hope that in near future this will be a big one, and many other more issues will be included in this spring issue. So it's a very small space. So 1948 সালে স্থাপিত করিমগঞ্জ বনমালী রোডের হিন্দুস্তান নাথ বাজার জবরদখলকারীদের কবলে পড়েছে। এমন অভিযোগ নিয়ে আজ করিমগঞ্জের জেলাশাসক এবং সার্কেল অফিসারের দ্বারস্থ হয়েছে বাজার কমিটি। কমিটির অভিযোগ, বর্তমানে এই বাজার বন্ধ থাকার সুযোগ নিয়ে কিছু দুষ্কৃতী বাজারের জমি জবরদখল করে নিয়েছে। এই ব্যাপারে তারা বাজারের জমি শীঘ্রই উদ্ধার করতে জেলাশাসক এবং সার্কেল অফিসারকে স্মারকপত্র দিয়েছেন। আমরা দি করিমগঞ্জ হিন্দুস্তান নাথবাজার কমিটি বনমালী রোড তার পক্ষ থেকে আজকে আমাদের এই বনমালী রোডের যে জায়গাটা, যেখানে 1948 ইংরেজি থেকে এই বাজারটা চলছিল, যে বাজারে হস্তশিল্প মানে তাঁত শিল্পের বুনা জিনিসগুলো বিক্রি করা হতো, বরাকবেলি তথা আসামের একমাত্র বাজার ছিল যেটা, সেই বাজারটা বিভিন্ন কারণে আজকে বাজার আর বসে না। তারপরও আমরা বিভিন্নভাবে চেষ্টা করেছিলাম মিউনিসিপ্যালিটির সঙ্গে কথা বলে এবং আমাদের স্থানীয় নেতাদেরকে বলে মিটিং টিটিং করে বাজারটাকে আমরা একটা ডেইলি বাজারে রূপান্তরিত করার চেষ্টা করেছিলাম, কিন্তু সেটাও আমাদের পক্ষে সম্ভব হয়ে ওঠেনি। সেই কারণে এখানে গ্রামীণ লোকদের শেয়ার আছে এবং বাজারটা বর্তমানে কোনো বাজার নেই। এই সুযোগে কিছু দুষ্কৃতকারীরা বাজারের রাস্তার উত্তর দিকে অর্থাৎ নটিক্যাল পার সংলগ্ন যে জায়গাগুলো, সেই জায়গাগুলো আমাদের ওরা জবরদখল করেছে। সেই জবরদখল মুক্ত করার জন্য আজকে আমরা করিমগঞ্জ জেলার কমিশনার মহোদয় এবং সার্কেল অফিসার মহোদয়াকে স্মারকলিপি প্রদানের মাধ্যমে ন্যায্য বিচার চেয়েছি আমরা। দলীয় কর্মী এবং সমর্থকদের নিয়ে ভোট ময়দানে ঝাঁপিয়ে পড়লেন করিমগঞ্জের কংগ্রেস প্রার্থী আইনজীবী হাফিজ রশিদ চৌধুরী। আজ 6 শতাধিক গাড়ির র্যালি করে শক্তি প্রদর্শন করলেন হাফিজ রশিদ চৌধুরী। র্যালিতে উপস্থিত ছিলেন জেলা কংগ্রেস সভাপতি রজত চক্রবর্তী, মিডিয়া সেলের সভাপতি স্বপন চৌধুরী, NSUIর রাজ্য সভাপতি শুভ্রজিৎ চক্রবর্তী সহ দলীয় বিভিন্ন স্তরের কর্মী ছাড়াও বিশাল সমর্থক। কাজ ছবি না, প্রথম হিসেবে দেখেন সংখ্যালঘু, আমি তো বারবার বলেছি
আমি সংখ্যালঘু ভোট করে নিজেকে আমি ইলেকশন করতেছিলাম, আমি সেটা বারবার বলছি। আমি আগে ইলেকশন খেলেছি, আমি হেরেছি, আমি আমি করেছি, আমি কোনোদিন সংখ্যালঘু পার্টি সংখ্যালঘু ডিপেন্ড করে আমি কিন্তু ইলেকশন লড়ি না। এবার আমি বলেছি যে কংগ্রেস পার্টির বৃহত্তর একটা ফ্যামিলি, এই ফ্যামিলির মধ্যে সব ধরনের মানুষ আছে, সব ধরনের মানুষ আছে, সব পাশাপাশির মানুষ আছে, সব ধর্মাবলম্বী লোক আছে, শুধু মাইনরিটি নিয়ে আমি এখানে রাজনৈতিক ফুটে আসি নাই। হ্যাঁ, ইট ইজ ট্রু যে মাইনরিটির সংখ্যাটা বেশি আছে, ওনারা চাইব মাইনরিটি ভোটটাকে ডিভিশন করার জন্য, চাইতে পারে, কিন্তু মেজরিটি ভোট আমি আশা করি বিজেপির বহুত মানুষে আমার কর্ম পদ্ধতি যেটা দেখে, আমার কার্যকলাপ দেখে বিজেপির অনেক মানুষ পাবো বলে আমি আশাবাদী। শুক্রবার উধারবন্দে একাধিক রাস্তার কাজের শিলান্যাস করা হলো। কাজগুলোর শিলান্যাস করেন বিধায়ক মিহিরকান্তি সোমের প্রতিনিধি তথা মণ্ডল সভাপতি নবারণ চক্রবর্তী। এদিন ঘুন্টিবাড়ি, আয়নাছড়া, নিস্থল চা বাগান, চাম্পাটিলা এবং মহাদেববাড়ি রোডে কাজগুলো শিলান্যাস করা হয়। মুখ্যমন্ত্রীর ডাকে তড়িঘড়ি গুয়াহাটি চলে যাওয়ায় অনুষ্ঠানগুলোতে উপস্থিত থাকতে পারেনি বিধায়ক। আসার কথা ছিল, কিন্তু হঠাৎ করে কালকে রাত্রে মেসেজ এসেছে, তারপর উনি সকালবেলাও চেষ্টা করেছিলেন যে এখানে এসে তারপর যাবেন, কিন্তু এখন আবার গুয়াহাটি থেকে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী ফোন করেছেন যে আজকে সন্ধ্যার মধ্যে গিয়ে ওনাকে গুয়াহাটিতে পৌঁছতেই হচ্ছে, আর্জেন্ট একটা কাজ আছে, যত এমএলএ আছেন সবাইকে গুয়াহাটিতে ডাকানো হয়েছে, তাই উনি এখানে আসতে পারেননি, এখানে ফোনে আমাকে জানিয়েছেন, এবং উনি আপনাদের গুয়াহাটি থেকে ফিরে এসে তারপর আপনাদের সঙ্গে উনি দেখা করবেন, এটা নিশ্চিন্ত। তো সবচেয়ে বড় কথা হচ্ছে আজকে আমাকে এখানে বিধায়কের প্রতিনিধি বা মণ্ডল সভাপতি হিসাবে আমি এই রাস্তার শিলান্যাস করলাম বিধায়কের হয়ে। আপনাদের এখানে যে এই রাস্তাটা কিন্তু খুব জরুরি ছিল। আমরা যতবার এসেছি আমরা দেখেছি এই রাস্তাটার অল্প জায়গা, প্রায় 350 মিটারের মতো জায়গা বাকি রয়ে গেছিল, যাতে অনেক অসুবিধা হতো এখানের এলাকার মানুষের। সেই কথা চিন্তা করে আমাদের মাননীয় বিধায়ক আপনাদেরকে এখানে এই রাস্তার মঞ্জুর করেছেন প্রায় 21 লক্ষ টাকা, প্রায় 20 লক্ষ সামথিং আছে, প্রায় 21 লক্ষ টাকা এখানে মঞ্জুর করেছেন। আমার এসডিও সাহেব আপনাদেরকে বলেছেন যে এই রাস্তা হওয়ার সময় সাইডে ড্রেন থাকবে, এক সাইডে বুঝুন, এক সাইডে ড্রেন থাকবে, এবং এই রাস্তাটা এখানে ব্লকের রাস্তা হবে, 80 mm ব্লক, যেটা মোটা ব্লক আছে সেই ব্লকের রাস্তা হবে। বাকি পোর্শনটা কাজের গুণগত মান ভালো থাকবে আমরা জানি, কারণ এখানে আমাদের ঠিকাদার মহাশয় উপস্থিত আছেন, ওনাকে আমরা বলবো যাতে গুণগত মানটা ঠিক থাকে সেই দিকে নজর রাখার জন্য। পশ্চিম কাটিগড়ার খেলমায় আজ সকালে এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা সংঘটিত হয়েছে। ফরিদা বেগম নামে এক স্বামীহারা মহিলার ঘরে আগুন লেগে সর্বস্ব পুড়ে ছাই হয়ে গেছে। স্থানীয়রা অনেক চেষ্টা করেও আগুন নেভাতে পারেননি। বৈদ্যুতিক শর্ট সার্কিটে আগুন লেগেছে বলে ধারণা করা হচ্ছে। গোপীনাথ জুয়েলার্সের লাকি ড্রয়ে পুরস্কার ঘোষিত হয়েছে। প্রথম পুরস্কার পেয়েছেন সুস্মিতা সেনগুপ্ত, দ্বিতীয় শ্রেয়া ধর, তৃতীয় মনীষা পাল। এর পরের স্থানগুলিতে আছেন হাসান উদ্দিন, শর্মিষ্ঠা লোধ, দেবানন পাল, কবিতা হোর, ইন্দ্রাণী সেন, অর্পিতা চৌধুরী, অনুশ্রীনাথ। এ নিয়ে জানালেন এই জুয়েলার্সের কর্তৃপক্ষ। প্রতি বছরের ন্যায় এবারও আমরা লাকি ড্রর ব্যবস্থা করেছিলাম। যারা আমাদের রাধা গোপীনাথ জুয়েলারি থেকে স্বর্ণালঙ্কার কিনেছিলেন তাদের জন্য আমরা এবার একটা প্রতি বছরও করি, এবারও ভালো যখন যারা জিনিস খরিদ করবে তাদের মধ্যে আমরা একটা ড্র করে আমরা এটা বিতরণ করি, যেটা প্রতি বছর করি, এবারও আমরা করেছি এটা, এবং এটাতে আজকে আমাদের এটা পুরস্কার দেওয়ার দিন ছিল, আমরা সাব্যস্ত করেছিলাম। আমরা আজকেও এই পুরস্কারগুলো আমাদের কাস্টমারের কাছে তুলে দেব, সেইভাবে আজকে আমরা কাস্টমারের কাছে তুলে দিয়েছি। তার মধ্যে যে প্রথম পুরস্কার পেয়েছেন সুস্মিতা সেনগুপ্ত, দ্বিতীয় পুরস্কার পেয়েছেন শ্রেয়া ধর, তৃতীয় পুরস্কার পেয়েছেন মনীষা পাল, চতুর্থ পুরস্কার পেয়েছেন হাসান উদ্দিন। শ্রী শ্রী চৈতন্য মহাপ্রভুর আবির্ভাব তিথি উপলক্ষে শ্রীকোনা বাংলাঘাট মহাপ্রভু আখড়ায় এবারও আয়োজন করা হয়েছে নানা ধর্মীয় অনুষ্ঠান। আগামীকাল শনিবার থেকে শুরু হবে মহানাম সংকীর্তন। এই ধর্মীয় অনুষ্ঠানে সবার উপস্থিতি আহ্বান করেছেন আখড়ার সেবায়িত নীলাচল মিশ্র। শ্রীগুণাশ্রিত নবঢাকা দক্ষিণে শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুর 539তম শুভ আবির্ভাব মহামহোৎসব শনিবার 16 মার্চ 2 চৈত্র 108খানা গীতা পারায়ণ করে মহাপ্রভুর আবির্ভাব উৎসব সূচনা করা হবে। তাই সর্বভক্তগণ
গৌরভক্তবৃন্দ, সর্বসাধারণের নিকট বিনীত প্রার্থনা, আপনারা সবাই গৌরঙ্গনে উপস্থিত হয়ে মহাপ্রভুর আবির্ভাব উৎসবকে সাফল্যমণ্ডিত করুন, এই কামনা করে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি, সাদর আমন্ত্রণ। আপনারা সবাই আসুন, মহাপ্রভুর উৎসব পালন করুন, মহাপ্রভু আপনাদের মঙ্গল করুন। জয় জয় মহাপ্রভু কি জয়। এই 16ই মাঘ 2 চৈত্র হইতে 28শে মাঘ 14ই চৈত্র পর্যন্ত এই উৎসব চলবে। আপনারা সবাই আসবেন, নাম শ্রবণ করবেন, প্রসাদ গ্রহণ করবেন, মহাপ্রভুকে প্রণাম করবেন। আপনারা আনন্দে কাল কাটান। জয় মহাপ্রভু। করিমগঞ্জের বিভিন্ন এলাকায় বাজেয়াপ্ত প্রায় 95 কোটি টাকার নেশাজাতীয় সামগ্রী ধ্বংস করল পুলিশ। আদালতের নির্দেশে আজ এই নেশাজাতীয় সামগ্রীগুলো জ্বালিয়ে দেওয়া হয়েছে। জেলার একাধিক স্থান থেকে বিভিন্ন সময়ে এই নেশাদ্রব্যগুলো বাজেয়াপ্ত করেছিল পুলিশ, যার মধ্যে ছিল 12,420 কেজি হেরোইন, 3,87,157টি ইয়াবা ট্যাবলেট, 2,47,684 বোতল কফ সিরাপ এবং বিপুল পরিমাণ গাঁজা। জ্বালিয়ে দেওয়া এই নেশাদ্রব্যগুলোর দাম আনুমানিক 95 কোটি টাকা হবে বলে জানিয়েছেন পুলিশ সুপার পার্থপ্রতিম দাস। টোটেল মার্কেট ভ্যালু হ'ব 94 ক্রোর। ইয়াতে হিরোইন আছে, ইয়াবা ট্যাবলেট আছে, কফ সিরাপ এইটো আছে আৰু ইয়াবা ট্যাবলেট আছে আৰু গাঞ্জা। মেইনলি তিনিটা টাইপৰ আমি যোনটো আপোনাক ক'লোঁ ড্ৰাগছতে। হিৰইনৰ ইয়াবাটো মণিপুৰ আৰু মিজোৰামৰ পৰা জেনেৰেলি হয়, ম্যানমাৰ ছাইডৰ পৰা অৰিজিন হৈ পেলাই আহে। এই বাৰাকত আমাৰ কাছাৰ ডিষ্ট্ৰিক্ট, হাইলাকান্দি আৰু কৰিমগঞ্জৰ যোনটা আমাৰ ৰুট আছে, গেট আছে, ইণ্টাৰ ষ্টেট গেট, সেইখিনিৰ পৰা এণ্ট্ৰি হয়। আৰু গাঞ্জাটো ত্ৰিপুৰাৰ পৰা গোটেইখিনি অৰিজিনেট হয়, নৰ্থ ইণ্ডিয়ালৈ যায়। আৰু কফ চিৰাপখিনি আমাৰ অৰিজিনেট হয় নৰ্থ ইণ্ডিয়াৰ পৰা আহে আৰু আমাৰ চুৰেল আৰু শ্বপিং আছে। ত' more than 600 bottles আমাৰ চিজ হৈছিল। আমাৰতো ইণ্টাৰনেশ্যনেল বৰ্ডাৰ আছে বাংলাদেশত আমাৰ যোনটো ইয়াত বৰ্ডাৰ আছে তেনেকুৱা আমি খুব আজিলৈকে পোৱা নাই। ত্ৰিপুৰা হৈ পেলাই কফ চিৰাপটো অলপ চাগে ডিমাণ্ড বেছি আছে। কফ চিৰাপ কিমান টকাৰ আজি ড্ৰাগছ? 94 ক্রোর। সংবাদ শেষ করার আগে শিরোনাম আরও একবার। আগামীকাল লোকসভার দিনক্ষণ ঘোষণা করবে নির্বাচন কমিশন। তিন লোকসভা আসনে লড়বে AUDF করিমগঞ্জে প্রার্থী শাহাবুল। ভোটের মুখে দাম কমল পেট্রোল ডিজেলের। বিরোধীদের অনৈক্যে বিজেপি জোট 13 আসনে জিতবে, দাবি হিমন্তের। আজকের মতো ঈশান বাংলা খবর এ পর্যন্তই। নমস্কার।